আমি ইসা চৌধুরী হাম্বা ফার্মের অনার। 2024 কোরবানি ঈদে আমি 300টির উপর শাহিওয়াল কালো এবং লালের সমন্বয়ে ফার্মটা গড়ে তুলেছি। 2024 কোরবানিতে লাইভ ওয়েট 580 টাকা করে গরু সেল করতেছি। হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, ডেলিভারি ফ্রি, সাথে মালাও ফ্রি। তো চলে আসুন হাম্বা ফার্মে। 2024 কোরবানি ঈদে অত্যন্ত সুন্দর সুন্দর গরুগুলি আমি লালন পালন করেছি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ন্যাচারালভাবে আমি দানাদার খাবার এবং কাঁচা ঘাস দিয়ে গরু লালন পালন করেছি। সবাই আসবেন হাম্বা ফার্মে, ঘুরে দেখে যাবেন। ঈদ একটা আমেজ তৈরি করার চেষ্টা করেছি। আপনারা আসেন, উপভোগ করেন হাম্বা ফার্ম 2024 কোরবানি ঈদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে আসন্ন কুরবানির ঈদ, আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি আমার নিজ জেলা নরসিংদীতে। নরসিংদীর সর্ববৃহৎ ফার্ম হাম্বা ফার্মে। আপনাদের সকলের পরিচিত একটি ফার্ম হচ্ছে হাম্বা ফার্ম। হাম্বা ফার্ম কিন্তু খুব অল্প দিনের মধ্যেই সারা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ওনারা খুব সুন্দর সুন্দর গরু প্রতি বছর লালন পালন করে থাকেন এবং ওনারা ছোট বড় সব গরু কিন্তু এক দামে বিক্রি করে থাকেন। তো প্রতিবারে নেই আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে কিন্তু ওনারা প্রায় 300টি গরু লালন পালন করেছেন, যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর গরু পাবেন। এবং এই গরুগুলো কিন্তু প্রতিবারে নেই ওনারা একই দামে লাইভ ওয়েটে বিক্রি করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে হাম্বা ফার্ম 300 গরু লালন পালন করেছেন, এখানে কীরকম ওজনের গরু রয়েছে এবং এই গরুগুলো ওনারা কত টাকা লাইভ ওয়েটে বিক্রি করতেছেন এবং আপনারা কীভাবে সংগ্রহ করতে পারবেন। এবং ওনারা কিন্তু আপনাদের জন্য গরুগুলো সম্পূর্ণ ডেলিভারি ঢাকাতে এবং ঢাকার যে পার্শ্ববর্তী জেলা রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পাচ্ছেন, সাথে মালাও ফ্রি পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি হাম্বা ফার্মের যিনি মালিক রয়েছেন ইসাদ ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে হাম্বা ফার্মের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো দেখাই এবং এগুলো লালন পালন পদ্ধতি সহ দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ইসাদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আছি আল্লাহর রহমতে। আমগুলি দেখতেছিলাম, মাশাআল্লাহ দেখেন আমগুলি অত্যন্ত সুন্দর আম হয়েছে একদম মাশাআল্লাহ। ভাই এটা কি জাতের আম ভাই? এটা হচ্ছে আমরুপালি। আমরুপালি? হ্যাঁ। আচ্ছা, আমার ফেভারিট আম আমরুপালি। হ্যাঁ, মাশাআল্লাহ দেখেন এই আম গাছটার মধ্যে কি পরিমাণ আম হয়েছে। আচ্ছা দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে গরু দেখানোর একটু আম দেখাই। দেখেন মাশাআল্লাহ ফলন কাকে বলে ভাই। আমের তো একদম বাম্পার ফলন ফলাই দিয়েছেন। রাজশাহীর ফলনও ফেল, চাঁপাইনবাবগঞ্জের ফলনও ফেল। এই গাছে তো ন্যূনতম 1-1.5 সম আছে ভাই। হ্যাঁ, অনেক আম ধরছে আল্লাহর রহমতে এবার। আচ্ছা আচ্ছা, পাকতে তো আরো সময় লাগবে? হ্যাঁ, পাকতে একটু সময় লাগবে। আচ্ছা, ঈদের আগে আগে পাকবেন। আমার দর্শক যারা আছে গরু কিনতে আসতো তারা গরুর সাথে আমও খেতে পারতো, কাঁচা আমও দিব আমি। তো ইসাদ ভাই কি অবস্থা ফার্মের এবছর? মাশাআল্লাহ, এবছর তো 2024 কোরবানিতে 300-র উপর গরু নিয়ে হাম্বা ফার্ম আমি প্রস্তুত। আচ্ছা, মোটামুটি খুব ভালো এবার গরুগুলি। শাহিওয়াল কালো এবং লালের সমন্বয়ে কিন্তু এবার ফার্মটা সাজাইছি আমি। আচ্ছা, গতবার তো কতগুলো ছিল আপনার? গত বছর 250 গরু ছিল। আচ্ছা, এই বছর তাহলে আরো 50টা বাড়াইছেন? হ্যাঁ, ধীরে ধীরে করে বৃদ্ধিছি। প্রথম 2020 সালে আমি এই শেডটাতে আমি 20টি গরু দিয়ে কোভিডের সময়, করোনা ভাইরাসের সময় 20টি গরু দিয়ে আমি আমার হাম্বা ফার্মে যাত্রা শুরু করি। আচ্ছা আচ্ছা, 2020 সালে আমরা এখন গরু দেখতে পাচ্ছি 13ই মার্চ। এখন এই রুমটা আমি কোয়ারেন্টাইন রুম হিসেবে করে দিছি, বাট এখন তো কোয়ারেন্টাইন কিছু নাই, গরু কিছু গরু এখানে এনে রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, এই যে 300 গরু লালন পালন করতেছেন, এখানে কি কি জাতের গরু রয়েছে ভাই? ম্যাক্সিমাম আপনার শাহিওয়াল গরু। ম্যাক্সিমাম শাহিওয়াল, লাল এবং কালোর মধ্যে কিছু দু একটা পাকড়া গরু আছে, বাকি ম্যাক্সিমাম শাহিওয়াল গরু। আচ্ছা, কীরকম ওজনের গরু রয়েছে এখানে? আমার 480 কেজি থেকে 750-800 কেজি পর্যন্ত গরু ছিল। এখন 600 থেকে 750 কেজি 800 কেজি ওজন সব গরু বিক্রি হয়ে গেছে। প্রায় 130টা গরুর মতো অলরেডি বুকিং হয়ে গেছে।
130টা? হ্যাঁ। তাহলে তো প্রায় 50%-এর কাছাকাছি গরু আপনার অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনাদের দোয়া। আচ্ছা, ঈদে তো এখনো ভাই 20-25 দিন বাকি আছে। হ্যাঁ, আর বাকি যেগুলি আছে এগুলি 480 থেকে 580 600 কেজির মধ্যে গরুগুলি এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা। সবচেয়ে বেশি আছে 530 40 560 500 থেকে 600, মানে 600-র ভিতর গরুগুলি সবচেয়ে বেশি আছে এখন। 500 থেকে 600 কেজি। হ্যাঁ। আচ্ছা ইসাদ ভাই, এই যে আপনার বিগ সাইজের গরুগুলো এত আগেই বিক্রি হয়ে গেছে বা বড় গরু বিক্রি করতে সবার কষ্ট হয়, আপনার বড় গরুগুলো এত আগে বিক্রি হওয়ার কারণ কি ভাই? এই গরুটা অত্যন্ত সুন্দর গরু। এই যে এটা প্রত্যেকটা গরু আমি বের করে দেখাচ্ছি। বড় গরুগুলি থেকে এইরকমই, জাস্ট আরো বড় সাইজের। আচ্ছা। তো কাস্টমার আসার পর আমি তো লাইভ ওয়েটে গরু সেল করতেছি, 580 টাকা করে লাইভ ওয়েটে গরু সেল করতেছি এই বছর। এবং ডেলিভারিটা ফ্রি, বাসায় পৌঁছাই দিব, দানাদার খাবার দিয়ে দিব, পাশে মালাটাও দিয়ে দিব। তাই? হ্যাঁ। তো অত্যন্ত সুন্দর সুন্দর গরু। ক্রেতারা যখন আসে তখন বড় গরুটাই প্রথমে পছন্দ করে। আর কেন যেন আমার লাগটাও ভালো, সবাই আমার বড় বড় গরু পছন্দ। বড় গরু যদি আরও বড় গরু থাকতো আমি আরও বেশি সেল করতে পারতাম আমার মনে হয়। আচ্ছা, এই যে লাইব্রেরি দিচ্ছেন, আপনি কি ছোট বড় কোনো আলাদা প্রাইস রেখেছেন না সব গরু একদম? সব গরু একদম 580। তাহলে এই হচ্ছে মূল ঘটনা, যেহেতু আপনি ছোট বড় সব গরু একদমই দিচ্ছেন, তাহলে তো বড় গরুর কাস্টমাররা এসে আপনার এখানে স্বাভাবিকভাবে তুলনামূলক মানে প্রথমে বিটটা করবে। কারণ বড় গরু কিন্তু এই প্রাইসে সচরাচর কোনো ফার্ম বিক্রি করে না, এত সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো। না, আমি আমার সারা বছর আমি গরু লালন পালন করি, আমার একটা কস্টিং আমি বের করি আর কি। কস্টিং বের করে সামান্য কিছু প্রফিটে আমি গরুগুলি সেল করি। সারা বছর আমি পাকচুং ঘাস দিয়ে গরু লালন পালন করি এবং দানাদার খাবারের পরিমাণটা একটু কমই লাগে আমার, কারণ আমি 128 বিঘা জায়গায় আমি পাকচুং ঘাস চাষ করেছি, যা আমি প্রায় 500-550 গরু অনায়াসেই সারা বছর পালতে পারবো। সেই জায়গায় গরু পালতেছেন আপনি অর্ধেক? 300 গরু পালতে। 300 গরু। তাহলে ইসাদ ভাই, এ হচ্ছে আপনাদের হাম্বা ফার্মের মূল রহস্য, যেই কারণে আপনারা তুলনামূলক কম দামে গরুগুলো বিক্রি করতে পারতেছেন। কারণ অনেক ফার্মে গেলে কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে শাহিম ভাই, কীভাবে হাম্বা ফার্ম এই রেটে এরকম সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো তারা বিক্রি করতেছে? তারা কি আসলে স্বাভাবিকভাবে গরু লালন পালন করতেছে না কোনো অসাধু উপায় অবলম্বন করতেছে? না, মোটেও না। আপনি তো আমাকে সেই প্রথম থেকেই চিনেন, আপনার বাড়ি নরসিংদী, আমার বাড়ি নরসিংদী। আমি গোখাদ্য যেগুলি আছে, ন্যাচারাল দানাদার খাবার, যেমন পুরা ভুসি, গমের ভুসি, বুটের ডাল, সব গোখাদ্য আইটেম যেগুলি আছে গরুর খাবার, ওগুলি সংমিশ্রণে কিন্তু আমি গরুকে দানাদার খাবার দিচ্ছি। এবং সবচেয়ে বেশি পাকচুং ঘাস, যেটা আমি সারা বছর ওদের দিতে পারি। এবং আমার পুরো ফার্ম আপনি দেখবেন খেরের কিছুই নেই, সব ঘাস। আমি সারা বছর ঘাস খাওয়াই গরুকে। এর জন্য আমার কস্টিংটা একটু কম পড়তেছে। আমি প্রাইস 580 কিন্তু কম না, স্ট্যান্ডার্ড একটা প্রাইস। আচ্ছা, আপনি যদি মনে করেন 580 টাকা একদম কম, তাও কিন্তু না। অবশ্যই 580 টাকা। আমি আমার যে গরুগুলি আছে, যেমন এই গরুটা আছে প্রায় 550 কেজি ওজনের গরু, এটা 580 টাকা গুড প্রাইস। এটা হচ্ছে যে আমি নিজেও ঠকলাম না, ক্রেতাও খুব বেশি ঠকলো না। একটা ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই একটা সঠিক দামে ক্রয় করতে হবে। গরুর যে গোখাদ্যের দাম সব কিছু বিবেচনা করে কিন্তু আসলে আমি মনে করি যে আপনি যে প্রাইসটা নির্ধারণ করেছেন, যেটা আপনি বললেন যে আমি একটা সঠিক দাম নির্ধারণ করছি সব কিছু ক্যালকুলেশন করে। সঠিক দাম বলতে দেখেন, গরু মানুষ কিন্তু কোরবানির গরুটা নিজে ক্রয় করার চেষ্টা করে এবং বছরে উনি একবারই গরু কিনায়। আর কোরবানির গরুটা কিন্তু অফিসিয়াল কোনো লোক কিংবা অন্য কাউকে দিয়ে কিনায় না, সব নিজেরাই কিনে। তো বছর শেষে হাটে গিয়ে একটা দাম নির্ধারণ করতে পারে না। এর জন্য আমি হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, ডেলিভারি ফ্রি, মালাও ফ্রি, এই স্লোগানে 2024 কোরবানিতে আমি মানে মূলত আসি। আপনাদের দোয়া এই পর্যন্ত আমি 130টার মতো গরু সেল করতে পেরেছি। 600 থেকে 750-800 কেজি ওজনের যে গরুগুলি আছে ওগুলি আমার সব গরু সেল হয়ে গেছে। এখন যে গরুগুলি আছে সেটা হচ্ছে আপনার 480 অল্প কিছু আছে, 500 থেকে 590 আর 600 ক্যাটাগরির গরুগুলি সবচেয়ে বেশি এখন আছে আমার। ঠিক আছে, এই সাথে চলেন আমরা 500 থেকে 600-র মধ্যে বা যেই গরুগুলো আপনার এখন অবিকৃত রয়েছে এরকম কিছু কিছু গরু দেখাম, এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি। এই গরুগুলি দেখতে পারতেছেন আপনি, যেমন এই গরুটা অবিকৃত হয়ে রয়ে গেছে, এগুলি অবিকৃত। এই যেগুলো বের করেছে সব অবিকৃত। হ্যাঁ, যেমন এই গরুটা দেখেন, এই গরুটা কিন্তু আমি যদি আরো 1 বছর লালন পালন করি, সে আরো অনেক বৃদ্ধি। ওর হাইট, পা কম, গলকম্বল, নাভি, কালার, ও কিন্তু দেখাচ্ছি আমি, ও কিন্তু দেখেন কত চঞ্চল গরুটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন কত চঞ্চল, কাছেই যাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা কাছে না, যোগী ডিস্টার্ব না, গরু ভয় পাচ্ছে। আচ্ছা, একদম পুতুলের মতো সুন্দর একটা গরু। হ্যাঁ হ্যাঁ, একদম। এটা কিন্তু আরো 1 বছর পারলে কিন্তু এটা পারলে তো ভাই অনেক 800 কেজির কাছাকাছি চলে যাবে গরু। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই এই গরুটার ওজন আছে কতটুকু এখন?
এটা 520-30 কেজি ওজন হবে। 520-30 কেজি। আচ্ছা, এটার প্রাইস রাখতেছেন আপনি 580 টাকা। 580 টাকা। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে দর্শকদেরকে একটু সুবিধার জন্য এটার প্রাইসটা একটু বলে দিই। এটার আজকের প্রাইস যখন ডেলিভারি হবে তখন তো যে ওজন থাকে সেই অনুযায়ী এটা প্রাইসটা হবে। তো 520 গুণন হচ্ছে 580, 3 লাখ টাকা এই গরুটা পাচ্ছে। এর মধ্যে ডেলিভারি ফ্রি। হাইটটা দেখেন না গরুটা। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু 5 ফিট 8 প্লাস। আমার সাথে দেখেন মিলান গরুটা হাইট কত চঞ্চল। এইরকম অসংখ্য গরু আমার ভিতর শেডের ভিতর আছে। এবং আপনার যে গরুগুলো দেখলাম যে প্রত্যেকটা গরুই বাছাইকৃত, মানে কোনটার চেয়ে কোনটা কম না। আমরা যদি দর্শকদেরকে দেখাই, দর্শক দেখেন পাশের গরুটা যদি দেখাই, এটাও দেখেন, এটার মধ্যে একটু প্রিন্ট আছে, পাকড়ার কিছু অংশ আছে। এই গরুটা দেখেন, এটা একটু শান্ত আছে। আচ্ছা, ও দেখেন কত মানে লুজ চামড়া। হ্যাঁ, আচ্ছা, এটা আবার শান্তশিষ্ট গরু। এটা নাভি কম্বল গরু দেখেন কত লুজ, ওর স্ট্রাকচারটা দেখেন কত লেন্থ। এটার ওজন আছে কত ভাই? এটা 580-85 কেজির মতো আছে। 580-85 কেজি। এই পর্যন্ত 600 হয়ে যাবে। এটা 600 হয়ে যাবে। আচ্ছা, এদিকে যদি আমরা আরো দুই একটা গরু দেখাই ভাই। এই গরুটা দেখেন, এই গরুটা দেখেন, এরকম অসংখ্য গরু আমার কাছে, অসংখ্য গরু। আমি যেগুলো বিক্রি করে ফেলছি এগুলো আমি যদি দেখাই আপনাকে, আপনার মাথা ঘুরে যাবে। আচ্ছা, এত সুন্দর সুন্দর। আমি আসার পর আপনি আমাকে দেখাইছিলেন। হ্যাঁ, এবং আমি কিন্তু রীতিমতো সারপ্রাইজ হয়েছি যে আপনি এরকম বিগ সাইজের গরুগুলো বিক্রি করে দিয়েছেন আগে আগে। আমার গরু রোজার ঈদের পর থেকে অলরেডি সেল শুরু হয়ে গেছে। আমি যখন প্রাইস দিতে পারি নাই, তারপর প্রাইস না দেওয়া অবস্থায় আমার প্রায় 40-45টা গরু সেল হয়েছে। জাস্ট আমার উপর বিলিভ করেছে, বিশ্বাস করেছে যে আপনি মার্কেটে যে প্রাইসটাই দিবেন ওইটাই আমি নিব, বাট গরু আমাকে দিতে হবে। আমি আসার পর আপনার ম্যানেজার সাহেব বলতেছিল যে দাম নির্ধারণ করার আগে আপনাদের 30টা গরু বিক্রি হয়ে গেছিল এই বছর। 35-36টা গরু। 36টা। আচ্ছা, তাহলে আমরা যদি দর্শকদেরকে একটু বলে রাখি, দর্শক বন্ধুরা আপনারা যারা লাইভ ওয়েটে গরু কিনতে চান, বিশেষ করে তুলনামূলক 600 কেজি প্লাস যে গরুগুলো, নিঃসন্দেহে বলতে পারি সব জায়গা থেকে কিন্তু তুলনামূলক কম দামে পাবেন আপনারা হাম্বা ফার্মে। এই বছর তো ওনাদের বড় গরু বিক্রি হয়ে গেছে, আগামী বছর কিন্তু রোজার আগে আগেই চলে আসবেন আপনারা হাম্বা ফার্মে বড় গরু লাইভ ওয়েটে সবচেয়ে কম দামে কেনার জন্য। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব 700-750 ওয়েটের গরু লাইভ ওয়েটে বিক্রি করার। আচ্ছা, সচরাচর এই গরু কিন্তু কেউ বিক্রি করে না। এই গরুটাই আমি আপনাকে বলি, এই যে এই গরুটা দেখেন, এই গরুটার হাইট, ওর যেই কালার, পা, নাভি কম্বল। আপনি তো এক্সপার্ট এই ব্যাপারে, যেহেতু আপনিও একজন গরু লাভার। এক্সপার্ট না ভাই, যদিও বলে যে হ্যাঁ গরুর ভিডিও করি, আমরা কিন্তু আসলে লালন পালন করি না, হয়তো দেখি একটা অন্যরকম ধারণা থাকে আমাদের। হ্যাঁ, তো এই যে এইসব গরু আমার, এইসব অসংখ্য গরু আমার শেডের ভিতর আছে। এটা 530-40 কেজির মতো ওয়েট হবে এটার। শাহিম ভাই, এই যে এই গরুটা দেখতেছেন, এই গরুটা অত্যন্ত সুন্দর একটা কালার, একটু ইউনিক কালার। আচ্ছা, মানে গরুটার ভিতর কয়েকটা কালার সমন্বয়ে কিন্তু গরুটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, এটার ওজন কেমন আছে ভাই? এটা 575-80 কেজির মধ্যে হবে। 575 থেকে 80। আচ্ছা, ইসল ভাই আপনাদের স্কেল আছে? হ্যাঁ, স্কেল আছে। এই গরুটা দেখেন ভাই, দুই একটা গরু স্কেলে তুলে দেখাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে 575-80 বলতেছেন, দেখি আসলে কত। এই গরুটা একটু স্কেলে উঠায় দেখাও তো। ভিউয়ার্স, আমরা এখন গরুটা স্কেল করব, তার আগে আমরা দেখি হাম্বা ফার্মের স্কেল আগে ঠিক আছে কিনা, আগে ওজন করে দেখি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে 94 কেজি, তার মানে আমার ওজন 93-94 মধ্যে থাকে। একদম যদি ওজন বলি স্কেল শতভাগ ঠিক রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা গরুটাকে এখন স্কেলে তুলতেছি। ইসাদ ভাই, আপনি তো বলছিলেন যে 575 থেকে 80, বাট আমি তো দেখতে পাচ্ছি এটা অলরেডি 601 কেজি হয়ে গেছে। অ্যাকচুয়াল আসলে এইটা একটু গেইন হয়েছে, তো আমি তো কিছুদিন আগে এটার খবরটা নিয়েছি। আচ্ছা, সবসময় তো আসে না, গরু তো প্রতিদিন বাড়তেই থাকে। হ্যাঁ, আপনি এই ওজনটা আপনি কিছুদিন আগে জানাচ্ছেন। আইডিয়া তো 15 কেজি ডিফারেন্স আছে। আচ্ছা, তাহলে ঈদ পর্যন্ত ডেলিভারি কত আশা করতেছেন এটা? আর 20-25 দিন যেহেতু আছে, আর সর্বোচ্চ 10 কেজি ওয়েট গেইন, 10-15 কেজি আরো বাড়বে। 10 কেজির মতো গেইন, 10 কেজির মতো গেইন, তাহলে 610 কেজি। ওর গ্রোথ ভালো। আচ্ছা, তো ভিউয়ার্স দেখতেই পেলেন যে 600 কেজি প্লাস গরু আপনারা হাম্বা ফার্মে পাচ্ছেন মাত্র 580 টাকা কেজি। আচ্ছা ভাই, আমরা কি আরো একটা গরু দেখাবো তুলে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আরেকটা গরু নিয়ে আসেন তো, খুলে সুন্দর দেখে, আমরা এখানেই থাকি। তো ভিউয়ার্স, আমরা আরেকটি গরু স্কেল করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার ওজন কিন্তু রয়েছে 588 থেকে 89 মধ্যে ওঠানামা করতেছে। আমরা ধরতে পারি যে 500, হ্যাঁ এখন 589। হ্যাঁ, 589 কেজি। এটা ঈদ পর্যন্ত আরো 600। এই 20-25 দিনে তো 10 কেজি বাড়বে নাকি? 10 কেজি বাড়বে, 10 কেজি বাড়বে। আচ্ছা, তাহলে এটাও 600 কেজি। হ্যাঁ, এটা অত্যন্ত সুন্দর একটা গরু। হাইট দেখেন ওর, সুন্দর, মানে প্রিন্ট আছে গরুটার মধ্যে। আচ্ছা, এগুলি হচ্ছে পাকচুং ঘাস।
আচ্ছা, আমি এই পাকচং গাছ 128 বিঘা জায়গায় আমি চাষ করেছি। এই যে পুরো টাকাটা দেখতে পাচ্ছেন, এখানে করতেছি, ওখানে একটা 40 বিঘার প্লট, একটা প্লটে 40 বিঘা, আচ্ছা। ওইটাতে চাষ করছি। ওখানে আছে 16 বিঘা, ওই জায়গায় আছে 8 বিঘা, আর একটা আছে 7 বিঘা, এরকম করে আমি প্রচুর পরিমাণ পাকচং গাছ চাষ করছি। ইসাদ ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনি চারদিকে শেড করেছেন, মাঝখানে বিশাল একটা গ্যাপ জায়গা রেখেছেন। এইটা আমি খালি জায়গা রেখেছি, এখানে গরু ছেড়ে পালার জন্য। আমি এখানে গরু ছেড়ে দিব, চারদিক দিয়ে একটা মানে ওই ইয়ের মতো ব্যারিকেডের মতো দিয়ে ওখানে গরু আমি ছেড়ে দিব। তো ইসাদ ভাই, আপনি বলতেছিলেন প্রায় 130টা গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, 130টা গরু, এই যে এই ধরনের শাহিওয়াল লাল কালার, 700, 750, 680, 400 কেজি। একটু দেখাই, এই যে 2 নাম্বার গরুটা, হ্যাঁ, এটার ওজন কেমন ছিল ভাই? এটা 680 থেকে 700 কেজির মধ্যে হবে এটা। আচ্ছা, ডেলিভারি হবে কখন? ঈদের 2 দিন আগে ডেলিভারি করে দিব। আচ্ছা, তার মানে যেগুলো আপনি ঈদের আগে ডেলিভারি, সেগুলো আপনারা এই পাশে নিয়ে আসছেন। এই গরুটা দেখেন, ওর লেন্থ দেখেন, ওর বডি দেখেন, বিশাল লম্বা। হ্যাঁ, এই যে একটা পাকড়া গরু আছে দেখেন, এটা এই 2টা গরু একজন কিনে নিচ্ছে। এটা এবং বড়টা, এটা 700-700-র উপর। এটা পাকড়াটা, হ্যাঁ, এটা কাছাকাছি 850 কেজি, এটা বিশাল। আচ্ছা, এটা এই 2টা গরু একজন কিনে নিচ্ছে, এটাও সেল হয়ে গেছে। কাস্টমারের যে রেসপন্স পাচ্ছেন তাতে কি মনে হচ্ছে? ঈদের আর কতদিন আগেই আপনার গরুগুলো বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করতে পারবেন? গত বছর থেকে এই বছর আমি রেসপন্স ভালো পাচ্ছি। আচ্ছা, আমার অলরেডি এই যে এই জোনটা যা দেখতেছেন আপনি, পুরো জায়গাটাই আমি গরু অলরেডি এই পাশটা সেল করে ফেলেছি। আচ্ছা, যত বিক্রিত গরু আছে আমি এই পাশ সব করে এই পাশে? হ্যাঁ, এই পাশ করে দিছি। আর অবিকৃত গরুগুলি আমি শেডের সামনের অংশগুলো রেখেছি। হ্যাঁ, আচ্ছা, শেড কিন্তু মাঝামাঝি ভাগ হয়ে গেছে এবং মাঝখানে আমরা কিছু অংশ খালিও দেখতেছি। এগুলো আমার অনেকগুলি গরু এখান থেকে চলে গেছে, যারা কিনেছে ওরা নিয়ে গেছে। আচ্ছা, এই জন্য এই জায়গাটা খালি আছে। আর আমার ওই শেডের ভিতর কিছু কিছু গরু রাখা আছে। আচ্ছা, আচ্ছা, ওই শেডের ভিতর কিছু কিছু গরু রাখা আছে। কারণ হচ্ছে যেই আসে আইসা এই বলে এইগুলো আমি পছন্দ করবো, এগুলো তো বিক্রি করে ফেলছি। সব তো সোল্ড লাগানো। হ্যাঁ, কাস্টমারের জন্য আমি গ্যাপ তৈরি করে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, ওই গরুগুলি আমি মাঝখান থেকে কিছু গরু ওইদিকে নিয়েছি, কিছু ডেলিভারি হয়ে গেছে। আর কিছু গরু আমার প্রথম শেড, দ্বিতীয় শেডে আছে, আর কিছু গরু ডেলিভারি হয়ে গেছে। আর এগুলি আমার ঈদের সময় ডেলিভারি করবো। ইসাদ ভাই, এই প্রথম আপনার ফার্মে এসে আমি বলদ গরু দেখতে পাচ্ছি। ইতিপূর্বে কখনোই কিন্তু আপনার ফার্মে এসে বলদ গরু দেখি নাই। অত্যন্ত সুন্দর সুন্দর বলদ গরু, হাইট দেখেন ওদের। আমি অল্প কিছু কাস্টমারদের চাহিদার জন্য অল্প কিছু মানে বলদ গরু রেখেছি আর কি ফার্মে। আচ্ছা, এই কয়েকটাই? এই 8 পিস বলদ রেখেছি। আচ্ছা, বলদ গরুর আপনি দাম কিভাবে নির্ধারণ করেছেন? বলদ গরু সেম প্রাইসে বিক্রি করে দেবো। কি বলেন? 580 টাকা করে বিক্রি করবো। ষাঁড় গরুর থেকে সবসময় বলদ গরুর দাম বেশি থাকে, এটা সবাই জানে। আমি প্রথম বছর তো মানে জাস্ট আইডিয়ার জন্য এনেছি। এটা 490-95 কেজির মধ্যে। 490-95, মানে ঈদে 500 কেজি প্লাস ডেলিভারি হবে। 500 কেজি হয়ে যাবে ঈদ পর্যন্ত। আচ্ছা, 580 টাকা কেজি পাচ্ছে বলদ? 580 টাকা করে। ইসাদ ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের দানাদার খাদ্যের গোডাউন। হ্যাঁ, এই যে এই খাবারগুলি আমি মিলাচ্ছি স্তরে স্তরে বিভিন্ন রকমের আইটেম দিয়ে। যেমন এখানে ভুট্টা গুঁড়া আছে, ধানের কুড়া আছে, গমের ভুসি আছে, খোল আছে, বিভিন্ন 8টা-9টা উপাদান দিয়ে আমি সংমিশ্রণ করে এখানেই তৈরি করছি খাবারটা। আচ্ছা, এখানে তৈরি করে এখানে দিচ্ছেন? হ্যাঁ, এখানে তৈরি করে এখানেই দিচ্ছি। তো এখানেই আমি এভাবে প্রতি 3 দিন 4 দিনের খাবারটা তৈরি করে গরুকে তার লাইভ ওয়েটের কি পরিমাণ দানাদার? প্রতি 100 কেজি ওয়েটে 1 কেজি দানাদার দিচ্ছি। ধরেন একটা গরুর ওজন যদি 600 কেজি হয়, তাকে 6 কেজি দানাদার দিচ্ছি। সকালে 5 কেজি, সকালে 3 কেজি, বিকালে 3 কেজি, 6 কেজি। প্রতি 100 কেজি লাইভ ওয়েটে আমি 1 কেজি দানাদার দিচ্ছি। আর বাকিটা সব দানাদারটা আপনি কমই দিচ্ছি। আর বাকি সব আপনার পাকচুং ঘাস দিচ্ছি। আচ্ছা ইসাদ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সফলতা সুস্থতা কামনা করছি এবং আপনি হাম্বা ফার্মের জন্য দোয়া করবেন। ভবিষ্যতের জন্য হাম্বা ফার্ম অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করতে পারে এবং আপনি সুন্দর সুন্দর ভিডিও দর্শকদের উপহার দিতে পারেন। অবশ্যই ভাই, ধন্যবাদ সবাইকে। শোন ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনাদের হাম্বা ফার্মে। এই গরুগুলো যদি আমার দর্শকরা কেউ কুরবানির জন্য বুকিং করতে চায়, আপনাদের ফার্ম থেকে গরুগুলো কীভাবে বুকিং করতে পারবে? আসলে এবার আমাদের রেট হচ্ছে 580 টাকা কেজি। তো যারা আমাদের এখান থেকে বুকিং করতে চায় তারা সশরীরে এখানে আসবে, গরু পছন্দ করবে, তো একটা বুকিং মানি দিয়ে বুকিং করতে পারবে। তারপরে যখন ডেলিভারি হবে তখন ডেলিভারির আগে তারা সম্পূর্ণ টাকা পেড করলে আমরা গরু বাসায় ডেলিভারি করে দিব। আচ্ছা, গরু ক্রয়ের ক্ষেত্রে এখন কত % টাকা আপনার প্রথমে বুকিং করতে হবে? আমাদের এরকম কোনো নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নেই, কারণ টাকাটা তো সম্পূর্ণ ওনাকে পে করতেই হবে। উনি যতটুকু দেয় ততটুকুই আমরা রাখি, তবে যতটুকু দেওয়া যায় ম্যাক্সিমাম যতটুকু দিতে পারে ততটুকুই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সুমন ভাই, আগামীতে আপনাদের এই ফার্মে কী পরিকল্পনা রয়েছে?
আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে যে আমাদের এই জায়গাটাতে খোলা জায়গা, এখানে আমরা গরু ছেড়ে লালন পালন করব এবং আগামীতে আরও বড় বড় গরু রাখার চেষ্টা করব। আরও বড় বড়, ঠিক আছে। আচ্ছা, সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকবেন।